যে 100 দিনের কাজের ক্ষেত্রে 100 দিনের কাজের জন্য বিজেপি যদি এখানে ভোট চাইতে আসে, তৃণমূলের কথা তো বলবোই, আগে বিজেপির যে প্রার্থী ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করবেন 100 দিনের কাজের দুর্নীতি 2019 সাল থেকে শুনছি, এই 5 বছর হতে চলেছে, কজনকে ধরে অ্যারেস্ট করেছো তার জবাবটা আগে আমাদেরকে দাও। বিজেপিকে প্রশ্ন করবেন যে নোংরা রাজনীতি বন্ধ করো, যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে এখন তিহার জেলে নিয়ে যাচ্ছ না, সেটা জবাব দাও, তারপরে ভোট চাইবে। শুধু নোংরা রাজনীতি করছে, আমরাও মানি দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে মানে এটা নয় আমাদের পাড়ার রাম কাকু যে কাজ করে তার সংসার চলতো, তার কাজটা কেন বন্ধ রেখেছে। দুর্নীতি হয়েছে আমরাও মানি, কিন্তু দুর্নীতি মানে আমাদের পাড়ার রহিম চাচা 100 দিনের কাজ করে যে সংসার চলতো তার কেন হাতে কাজ দিচ্ছে না, এর জবাবটাও কিন্তু বিজেপির কাছ থেকে নিতে হবে। আমরা মানছি 100 বার, আমিও বলছি দুর্নীতি হয়েছে, এমন দুর্নীতি হয়েছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি দুটো বলবো, বৃষ্টি হয়েছে, ধরুন এই হামাদামা বাজারে 1 কোমর পানি হয়ে গেছে, হতে পারে তো? এখানে কি 100 দিনের কাজ করা যাবে? আমার তৃণমূলের বন্ধুরা, আমার রবিউল ইসলাম ভাইয়ের দলের লোকেরা কি করেছে জানেন? ওখানে বন্যা হয়ে গেছে, ওখানে 100 দিনের কাজ লিখে দিয়েছে। ক্যামেরা তো হচ্ছে তো, আমি ভুল বললে ছাড়বে না আমাকে, বুঝতে পেরেছেন কি বলছি? ওখানে বন্যা হয়েছে, ওখানে 100 দিনের কাজের মাস্টার রোল হয়ে বেরিয়ে গেছে। খাল খনন দেখিয়েছে, এত খাল খনন দেখিয়েছে, মৌজাতে আর জায়গা নাই, সব খালে খাল। এই লেভেলের দুর্নীতি করেছে। এবার আমার বক্তব্য, যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে জেলের মধ্যে ভরে রাখো না ভাই। যদি জেলের মধ্যে ভরতে না পারো, ধরতে না পারো, আমাদেরকে বলো, আমরা ধরে শিয়ালদায় গিয়ে হাওড়ায় গিয়ে চালু ডাব্বায় তুলে দেবো, দিল্লি পাঠিয়ে দেবো, ভাই তোরা ধরে ভরে রাখ। তা না করে করছে কি, প্রতিহিংসার রাজনীতি করার জন্য সমগ্র পশ্চিমবাংলার মানুষকে সমস্যায় ফেলছে। পশ্চিমবাংলার মানুষের যে লাখো লাখো মানুষ 100 দিনের কাজ করে সংসার চালায়, তাদেরও এই গুটি কয়েক মানুষের দুর্নীতির জন্য সবাইকে তারা ডিস্টার্ব করছে। তাই এখানে এই হাড়ুয়া বিধানসভার ভোটারদের উদ্দেশ্যে বলবো, যারা 100 দিনের কাজ করে যাদের জীবন চলছে, জীবিকা নির্বাহের পথ ছিল, তাদের বলবো আপনারা এই সামনে যে লোকসভার উপনির্বাচন আসছে 13 তারিখে, সর্বপ্রথম বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট করুন, সাথে সাথে তৃণমূলের বিরুদ্ধে ভোট করবেন। এজন্যই তৃণমূল এত কিছু জানার পরেও, এই দুর্নীতি করার পরেও কেন তার দলের যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি? তারা দুর্নীতি করেছে বলে আজকে আপনারাও কাজ পাচ্ছেন না। তো 100 দিনের কাজেটা আবার ফিরে আসি। আমি তো কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছিলাম কাজের টাকা বাড়ানোর জন্য, সে অনেক ব্যাপার আছে, আমি ওই দিকে যাচ্ছি না। এই যে কাজ পাচ্ছেন না 100 দিনের কাজে, এই যে জব কার্ড কে পাবে বা কারা পাবে, এটাও কিন্তু গ্রাম সংসদের মাধ্যমে উঠে আসার কথা, কিন্তু গ্রাম সংসদের মাধ্যমে উঠে আসেনি। ফলে কি হয়েছে, শাসক দলের নেতা নেত্রী, কেউ হেড স্কুলের টিচার, তার নামও 100 দিনের জব কার্ড ইস্যু হয়ে গিয়েছে, কে ব্যবসায়ী তার নামে হয়ে গিয়েছে, মানে যার নামে পেরেছে ইস্যু করিয়ে টাকাটা তুলেছে। এই দুর্নীতি হওয়ার ফলে আজকে টাকাটা বন্ধ হয়ে গেছে, কাজই পাচ্ছি না আমরা। তাই বন্ধুগণ, যদি আপনারা চান এই দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে আপনাদেরকে বলবো অন্যদিকে আর খেয়াল করার দরকার নয়। এই উপনির্বাচনে এই একটা সিটে জিতলে বিজেপি এসে যাবে, এই ধরনের কোনো ব্যাপার নয় তো। 2021-এ আপনারা অনেকে ইচ্ছা করার পরেও অনেকে ভোট দেননি, আপনাদেরকে একটা ভুল বুঝিয়ে রেখেছিল কি বিজেপি এসে যাবে। আর এই উপনির্বাচনে বিজেপি এখন 70-এর নিচে নেমে গিয়েছে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 50-এর আশপাশে চলে গিয়েছে। কারণ ও ম্যাক্সিমাম ওই যে 20টা যে বিধায়ক, 20-30টা বিধায়ক খোঁজলে দেখা যাবে গোপনে সব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে। ঠিক একইভাবে তৃণমূলের যে বিধায়ক আছে তারও একটা হেভি অংশ কিন্তু গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে। তার দুটো কদিন আগে দুজনের উপরে খুব হামলা চামলা হয়েছে, একটু আতস কাঁচলে দেখা যাবে তাদের সবার কথা বলছি না, তাদের মধ্যে কারো হয়তো অবস্থান আবার বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে।
যাকে আমি উপসঙ্গে যাচ্ছি না। তা আপনাদের বলবো, এখন 1.5 বছরের জন্য যে যে দল করেন, যার যেটা ভালো লাগে সবটা ছাড়ুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী যে লড়াইটা দেয়, লড়াইয়ের সাথী করে আপনারা এখান থেকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে 1.5 বছরের জন্য পাঠান। 1.5 বছরের পারফরমেন্স দেখবেন, 1.5 বছরের পারফরমেন্স দেখবেন। যদি মনে হয় চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসেছেন, 2026-এ আবার নির্বাচন আসছে, তখন আপনারা কি করবেন? তাকে প্রত্যাখ্যান করবেন, ভোট দেবেন না। কিন্তু আপনাদের বলবো, একবার সুযোগ দিন। আরে একটা জিতলে পিয়ারুল পশ্চিমবাংলায় বিজেপি এসে যাবে, এরকম কোনো ব্যাপার নয় তো ভাই। এটা তো ভুল বুঝে রাখা হয়। তৃণমূলই বিজেপিকে নিয়ে এসছে পশ্চিমবাংলাতে। আর এটাও বলছি, যাদেরকে দিয়ে বলে যে আইএসএফ কে জিতালে বিজেপি চলে আসবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিজেপি আসলে আইএসএফ আপনাকে আটকাবে, তৃণমূল আপনার পাশে দাঁড়াবে না। তার একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির চোখের প্রবলেম হয়েছে। উনি ট্রিটমেন্ট করতে কোথায় গিয়েছেন? আমেরিকাতে। গত বছরে এই টাইমে গিয়েছিল, এই বছরে এই টাইমে সেম সময়ে আমেরিকায় ট্রিটমেন্ট করতে গিয়েছেন। গত বছরে প্রচুর এটা নিয়ে চর্চা হয়েছে, অনেকে খিল্লি করেছে। আমি খিল্লি চর্চা করিনি, আমি শুধু এতটুকুই কথা বলেছিলাম যে অভিষেক বাবু, আপনার পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এমপি, প্রায় 4.5 লাখ টাকা মতো সাম্মানিক ভাতা পান। তারপরেও বৈধ অবৈধ কি আছে আমি প্রশ্ন করছি না, কিন্তু আপনি চাইলে আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু এ রাজ্যের একজন মৎস্যজীবী যে দিনে 300 টাকা ইনকাম করে, এ রাজ্যের যিনি একজন ফল বিক্রেতা, এ রাজ্যের একজন আপনার ভ্যান চালক, এ রাজ্যের একজন ডেলিভার, তাদের চোখের যদি সমস্যা হয়ে যায় তাহলে তো তারা অন্ধ হয়ে যাবে, ট্রিটমেন্ট পাবে কোথায়? তাহলে আমেরিকাতে যে সেটআপটা আছে সেটা পশ্চিমবাংলায় নিয়ে আসুনে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1 বছর হয়ে গিয়েছে, সেটা মানেনি। বরঞ্চ স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারিকরণ কিভাবে করা যাবে, স্বাস্থ্য ক্ষেত্রে পাবলিক গুডস থেকে কিভাবে প্রাইভেট গুডসে ট্রান্সফার করা যাবে, তার অপচেষ্টা তলে তলে এরা চালাচ্ছে। আমি কেন বললাম তৃণমূলী বন্ধুদেরকেও, যাদেরকে দিয়ে বলাচ্ছে নওশাদ সিদ্দিকী, আইএসএফ, পিয়ারুল ভাই, এরা নাকি আপনার বিজেপির সুবিধা করে দিচ্ছে, আমি আপনাদের বলছি একটু ঠান্ডা মাথায় দেখুন তো, একটু ভাবার চেষ্টা করুন। এখানে আমি আছি, এর নিচে যে জায়গাটা আছে, এখানে যে জায়গায় আছে, এত ভালোবাসার মানুষ আমার এখানে আছেন, এক কথায় জান দিবার জন্য প্রস্তুত আছেন, এমন এখানে খুঁজলে অনেক পাওয়া যাবে, তাই তো নাকি ভাই? তো আমি আপনাদের যদি বলি, আপনাদের ভালোবাসার ভাই, কালকে আমি এখানে ধান চাষ করব, সম্ভব হবে? কেন হবে না? এটা ধান চাষের জন্য উপযুক্ত জায়গা নয়। তারপরেও ভাইজান বলেছে মাস 6 তো টাইম লাগবে এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে। মাটি তুলতে হবে, এই ইট বালি পাথর যে তুলে ফেলে দিতে হবে, ধান চাষের জন্য যে মাটির দরকার সে মাটি ফেলতে হবে, মাস 6 কি 8 মাস টাইম লাগবে। তারপরে ভাইজান বলেছে ভালোবেসে ধান চাষের উপযুক্ত হবে। পশ্চিমবাংলাতে 1992 সাল থেকে শুরু করে তারও যদি পিছনে আপনি যান, বিজেপি প্রচুর চেষ্টা করেছে এই পশ্চিম বাংলাতে তাদের গাছকে বপন করবে, প্রচুর চেষ্টা করেছে বিজেপি, বিভিন্ন কৌশলে চেষ্টা করেছে। জ্যোতিবাবুর আমলে চেষ্টা করেছেন, বুদ্ধবাবুর আমলেও চেষ্টা করেছেন, কিন্তু জ্যোতিবাবুর আমলের কথা যেটা বললে আপনারা আরো ভালো করে জানতে পারবেন যে জ্যোতিবাবু বলেছিলেন এরা বর্বরের দল, কোনোভাবেই এই বীজ বপন করলে উনি স্প্রে মারতেন, আর কি করতেন, বীজকেই অঙ্কুরেই বিনষ্ট করে দিতেন। বিজেপি দেখলো পশ্চিম বাংলাতে তারা ফসল ফলাতে পারবে না, সেই জন্য 1900 অনেক চেষ্টা সাধনা করে 1998 সালে তৃণমূলকে দিয়ে কংগ্রেসের থেকে ভাঙিয়ে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সেই চাষ করতে শুরু করেছিল, তার জমিটা রেডি করতে শুরু করে 2011 সালে
এসেছে তাকে ক্ষমতায় বসিয়ে, আর 2016-তে আপনারা দেখুন কোন জায়গায় বিজেপি পৌঁছে গেল। অনুকূল পরিবেশ তো তৃণমূল বিজেপিকে করে দিয়েছে, এখনো করে দিয়েছে। আপনারা জানেন কদিন আগে গার্ডেন নিচে একটা সমস্যা হয়েছিল, দুটো গোষ্ঠীর মধ্যে মতনৈক্য হয়েছিল, মত পার্থক্য হয়েছিল। আমরা তার কয়েকদিনের মধ্যেই দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে দিল। আর দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন দেখছি কোন আদিবাসীদের উপরে, জনজাতির উপরে, মাইনরিটিদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে যেতে চাইলে বা কোনো মানুষের উপর আক্রমণ হলে সেখানে যেতে চাইলে নওশাদ সিদ্দিকীকে 144 এর নামে আটকে দেয়। আর শুভেন্দু অধিকারী যেখানে ধর্মীয় বিষয়ে মতনৈক্য হয়েছে, এর মতো নেতা গেলে ওখানে অশান্তি হতে পারতে পারে, সেখানে কিভাবে কিচরণ করতে পারে, মমতার পুলিশ কেন আটকায় না? ভাবতে পারেন না? ভাববেন শ্যামপুরে আমিও তো যেতে পারতাম, 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে, 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে এই মমতা ব্যানার্জির পুলিশ। তারপরেও আমি ওখানে যাইনি কেন? আমি এই জন্যই যাইনি, আমি যদি যাই ঘটনা যদি বাড়ে, ক্ষতিগ্রস্ত কারা হবে? গ্রাসরুট লেভেলের মানুষেরা, ভিন্ন ধর্মের হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, সেই জন্য আমি যাওয়া থেকে বিরত আছি। কিন্তু দেখুন ওখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, শুধু চলে যাচ্ছে নয়, সামনে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে পাইলট কার করে নিয়ে যাচ্ছে। তাহলে বাংলায় বিজেপির চাষটা কারা করছে? বাংলায় বিজেপির চাষটা কারা করছে বলুন? ভয় লাগছে নাকি?